দেখো, এংজাইটির জন্য যে মানুষ মারা যায় এটা কিন্তু একদমই ভুল। এংজাইটির জন্য কিন্তু কোনো মানুষ মারা যায় না। তোমার শরীরটা এমনিতেই দুর্বল, তার উপরে তুমি চিন্তা করছো আমি মারা যাব, আমার শরীরে কিছু একটা হয়ে গেছে, আমি পাগল হয়ে যাব। দেখো, এই ধরনের চিন্তা কিন্তু সবার আসে। এংজাইটির নিয়মই এটা। তুমি খাওয়া দাওয়াটা ঠিকঠাক করো। দেখো, খাওয়া দাওয়ার মধ্যে কিন্তু তোমার ভিটামিনগুলো একান্ত জরুরি। ভিটামিন B12, ভিটামিন সি, ভিটামিন ডি, এছাড়াও কিন্তু নানা ধরনের ভিটামিন রয়েছে। সেগুলো কি তুমি সঠিকভাবে পাচ্ছ বা সঠিকভাবে কি তোমার শরীরে রয়েছে? যদি না থাকে তাহলে কিন্তু সেই দিকে তোমাকে ধ্যান দিতে হবে। তোমাকে খাওয়া দাওয়া ঠিকঠাক রাখতে হবে। ভিটামিন ডি থেকে শুরু করে যে কোনো ভিটামিন কিন্তু এংজাইটি থেকে বেরোনোর জন্য একদম দরকার। ভিটামিন ডি কিন্তু তুমি এমনিতেই সকালবেলা পেয়ে যাবে। ভোরবেলায় যদি একটু হাঁটাহাঁটি করো, সূর্যের আলোয় কিন্তু ভিটামিন ডি পাওয়া যায়। এছাড়াও নানা ধরনের ভিটামিন রয়েছে যেগুলো কিন্তু আমাদের শরীরে একান্ত জরুরি। যাদের এংজাইটি রয়েছে ভিটামিন কিন্তু মাস্ট, ভিটামিন কিন্তু দরকার। ভিটামিন B12 থেকে শুরু করে ভিটামিন সি থেকে শুরু করে তুমি খাওয়া দাওয়ার দিকে ধ্যান দাও, দেখবে ভিটামিনগুলো ঠিকঠাক একটা ব্যালেন্স হয়ে যাবে। তোমার শরীরে যদি না থাকে তাহলে কিন্তু তোমার শরীরটা এমনিতেই দুর্বল, তার উপরে তুমি এংজাইটির সাথে লড়াই করার জন্য কিন্তু শক্তি পাবে না। তোমার শরীরে একটা ক্ষমতা রয়েছে, সে নিজেকে ঠিক করতে জানে বা ঠিক করতে পারে। তুমি চিন্তা করছো, নানা ধরনের খারাপ নেগেটিভ চিন্তা করছো বলে তোমার মনের সাথে তোমার শরীরের একটা মিল কিন্তু বর্তমানে নেই, যার কারণে কিন্তু তোমার শরীরে যে সমস্ত সিমটমগুলো সেগুলো কিন্তু হচ্ছে। তোমার মনের সাথে কিন্তু তোমার শরীরের কিন্তু মিল নেই। তো তোমাকে কী করতে হবে? তোমার শরীরটাকে আগে দেখতে হবে, তোমাদের খাওয়া দাওয়াগুলো আগে দেখতে হবে, ঠিকঠাক খাবার খেতে হবে। অনেক মানুষ আছে যারা এংজাইটি নিয়ে কিন্তু PhD করে ফেলেছে, নানা জায়গায় ভিডিও দেখে, নানা ডাক্তারের কাছে যায়, তাও কিন্তু তারা ঠিক হতে পারছে না। এর কারণ কিন্তু অনেক রয়েছে। যেমন ধরো, তুমি 60% ঠিক হয়ে গেছো, তারপরেও কিন্তু তুমি 14টা 15টা চ্যালেঞ্জ তুমি লক্ষ্য করছো, 14 জনের 15 জনের ভিডিও তুমি দেখছো, 14টা ডাক্তার দেখাচ্ছ, তুমি তাহলে কীভাবে বেরোবে? তুমি একজনের ভিডিও দেখো, তোমাকে যে গাইড করছে, যার ভিডিও দেখে তুমি বুঝতে পারছো তুমি ঠিক হচ্ছ, তার ভিডিও দেখো। আর যতটা সম্ভব তুমি ভিডিওগুলো দেখাই বন্ধ করে দাও, তুমি নিজের লাইফে ফিরে যাও। তাহলে দেখবে একটা সময় এমনই আসবে তুমি এগুলো ভুলে গেছো। আর এগুলো নিয়ে যতটা পড়ে থাকবে, তুমি 14 জায়গায় দেখাবে, তুমি 14 জনকে তোমার কষ্টগুলো বলবে, তত এগুলো বাড়বে, এগুলো কমবে না। দেখো, এংজাইটিতে আমাদের যেটা হয়, আমরা একটা লোককে খুঁজি যে আমার কষ্টগুলো শুনো বা আমার কষ্টগুলো বুঝুক, কিন্তু এরকম লোকই নেই। কেউ তোমার কষ্ট বুঝবে না বা শুনবে না। তুমি তাহলে তাদের বলে কি পাবে? কিছুই পাবে না। তাহলে তোমাকে যেটা করতে হবে, আমাদের কষ্টগুলো বলা বন্ধ করতে হবে। তাদেরকে আমাদের কষ্ট বলবো না। তোমাকে একটা গল্প শোনাই। একটা ছেলে 5 বছর ধরে কিন্তু এংজাইটি নিয়ে কষ্ট করছিল। তার বন্ধু, তার ফ্যামিলি, তার আত্মীয় স্বজন সবাই তাকে কিন্তু খারাপ চোখে দেখতো। ছেলেটা কিছু পারে না, সবসময় শরীর খারাপ নিয়ে পড়ে থাকে। তো তার অতটা কিছু কষ্ট হতো না। সে তার মা বাবাকে তার কষ্টগুলো বলতো, কিন্তু একটা সময় তার মা বাবার কথা কিন্তু সে শুনে ফেলে। তার মা বাবা নিজেদের মধ্যে বলাবলি করছে, আমরা কীরকম ছেলে জন্ম দিয়েছি, সবসময় শুধু পায়ে ব্যথা, বুকে ব্যথা, আমার গ্যাস হচ্ছে, এটা ওটা, সবসময় শুধু সমস্যা নিয়েই পড়ে থাকে। তো ছেলেটা কিন্তু সেটা শুনে অনেক কষ্ট পায়। তারপরে সে একটা শপথ নেয় যে আমাকে এই জায়গা থেকে বেরাতেই হবে যেই করে হোক। সে কিন্তু নিজের কাজে ফিরে যায়। তার কষ্ট হচ্ছিল, তার অনেক কষ্ট হচ্ছিল। সে আমাকে বলেছিল আমার প্রচণ্ড কষ্ট হচ্ছিল, আমি বাইরে যেতে পারছিলাম না। তারপরেও সে গিয়েছিল। তো সে একটা রুটিনের মধ্যে ছিল, ফোন মোটামুটি ঘাঁটা একদমই বন্ধ করে দিয়েছিল। তার যেটা কাজ সেটাই সে আগে করতো। দেখো, শুয়ে থাকলে কিন্তু এংজাইটি ভালো হবে না। তোমার খারাপ জীবনযাপন তোমাকে চেঞ্জ করতে হবে। তারপর সে 5 মাসের মধ্যেই কিন্তু ভালো হয়ে দেখিয়েছে। তার মতন তোমরা কিন্তু পারবে। সে যখন পারছে তুমি কেন পারবে না? 5 মাস লাগুক, 1 বছর লাগুক, 3 মাস লাগুক, তুমি চেষ্টা করো, তুমিও পারবে। তো তোমাকে যেটা করতে হবে, দেখো, তোমার খারাপ চিন্তাগুলো আসুক, কিন্তু তোমাকে জিনিসটা বুঝতে হবে। আমি যেটা এখন করি সেটা হচ্ছে, আমি কিন্তু মানুষকে আমার কষ্টগুলো বলা বন্ধ করে দিয়েছি। আমার যে কোনো প্রবলেম, আগে যেমন মানুষকে বলতাম, হেল্প পেতাম না, সাহায্য পেতাম না, শুধু বলতে কিছু হবে না, এটা ওটা, যাই হোক, এটা ওটা বলে আমাকে কিন্তু সান্ত্বনা দিত, জাস্ট হেল্প কিন্তু কেউ করতো না। তো আমি যেটা বুঝেছি, যার কাছে আমার হেল্পের দরকার তাকে আমাদের বলা, সমস্যাগুলো বলা উচিত। যেমন আমাদের সমস্যাগুলো ডাক্তারই হালকা পাতলা বুঝে, আমাদের ডাক্তারকেই বলা উচিত যে আমাদের সমস্যা হচ্ছে। তাছাড়া বাইরের লোককে কিন্তু বলা উচিত না, কারণ তারা বুঝে না, যে সমস্যাটা তারা বুঝতে পারছে না। তোমাকে শুধু সান্ত্বনা দিবে, 2-1 বার শুনবে, পরের বেলায় কিন্তু না শোনার ভান করবে যে না, আমার শুধু তার শরীর খারাপ নিয়ে কথা বলে, এটা হয়েছে ওটা হয়েছে। তো শুনছে না যখন, তাদেরকে আমরা বলবো কেন? আমরা বলবো না। আর যে আমাদের কথা শুনছে তাকেই বলবো। এংজাইটির সময় এমনও হয় যে মানুষ সবসময় বিছানার মধ্যে থাকে, বিছানা ছাড়তে পারে না, সবসময় শরীরটা দুর্বল থাকে, উঠে ঠিকঠাক দাঁড়াতে পারে না, তো ঠিকঠাক কথা বলতে পারে না। তো এটা সবারই হয়। তোমার গ্যাস হবে, তোমার প্রেশার আপ ডাউন করবে,
তোমার বুক ধড়ফড় করবে, তোমার এটা ওটা প্রবলেম হবে, তোমার মাথা ঘুরবে। তো তোমার এগুলো এংজাইটির জন্য যে হচ্ছে তুমি যখন বুঝে গেছো, তাহলে 14 জায়গায় যাওয়ার কোনো দরকারই নেই। তুমি এক জায়গায় থাকো, একজনেরই ভিডিও দেখো, তাহলে তোমার যতটাই হেল্প হচ্ছে সেটাই তোমার যথেষ্ট। 14 জায়গার ভিডিও দেখতে হবে না, বা 14 জায়গায় যেতে হবে না, 14 জায়গায় ওষুধ খেতে হবে না। অনেকে বলে দাদা আমি 5 বছর 10 বছর ধরে ওষুধ খাচ্ছি, ওষুধ ছাড়তে পারছি না। ওষুধ যখনই ছাড়ি তখন কিন্তু আমার সমস্যা দেখা দেয়। ওষুধের ব্যাপারটা যদি তোমাদের বলি, দেখো ওষুধের ব্যাপারটা হলো আমাদের মধ্যে সেরোটোনিন, ডোপামিন বলে কিছু ভালো বা খুশির হরমোন থাকে, সেগুলো কিন্তু কমে যাওয়ার জন্য এংজাইটি হয়। তো মানুষ যখন এংজাইটিতে থাকে তখন ডাক্তার কিন্তু অ্যান্টি ডিপ্রেশনের ওষুধগুলোই দেয়, যেটার মধ্যে সেরোটোনিন, ডোপামিনটা লেভেলটা কিন্তু আপ করা যায় বা হরমোনটাকে কিন্তু বাড়ানো যায়, যার কারণে কিন্তু আমরা খুশি অনুভব করি। তো অনেক সময় এরকমও হয় যে 5 বছর 10 বছর ধরে ওষুধ খাচ্ছে, হঠাৎ করে ওষুধ ছেড়ে দেওয়ার কারণে কিন্তু তার ঘুম হচ্ছে না। অ্যান্টি ডিপ্রেশন মানে কি, তোমার ঘুমটা ঠিকঠাক করে দেয় তারা। অ্যান্টি ডিপ্রেশন মানে কিন্তু ঘুমের একটা ওষুধ তুমি ধরে নিতে পারো। তোমার মধ্যে সেরোটোনিন, ডোপামিন এগুলোর মাত্রা বজায় রাখে বা বাড়িয়ে রাখে, যার কারণে কিন্তু আমাদের ঘুমটা ঠিকঠাক হয়। তুমি যখন ওষুধ ছাড়তে চাইছো, আগে ডাক্তারকে বলো, ডাক্তারকে বলে কিন্তু ওষুধটা ছাড়ো। ডাক্তার কিন্তু তোমার যে ওষুধের পাওয়ারটা বা ডোজটা সেটা কিন্তু আস্তে আস্তে অল্প করে দেবে। অল্প করতে করতে একটা টাইমে কিন্তু তোমার ওষুধ বন্ধ করে দেবে। তো তোমার যদি নিজে থেকে ছাড়ার ইচ্ছা হয় যে না আমি নিজে থেকে ছাড়বো, তো তুমি প্রথমে হোমিওপ্যাথি ট্রাই করতে পারো 1-2 বার। আর ওষুধ যেটা তুমি একদিন খাচ্ছ 2 দিন পর পর খাও, বা 3 দিন পর পর খাও, এরকম করে চেষ্টা করো। সবথেকে ভালো হবে তুমি ডাক্তারকে দেখিয়ে তোমার ওষুধের মাত্রাটা কমিয়ে নাও। তুমি যতটা ভালো আছো বা এখন কেমন আছো সেটা তুমি ডাক্তারকে জানাও, ও ডাক্তার নিজেই তোমার ওষুধের ডোজটা বা মাত্রাটা কমিয়ে দিবে। ধীরে ধীরে পারলে তুমি হোমিওপ্যাথিতে শিফট হয়ে যাও, বা নিজের মধ্যে যদি কনফিডেন্স থাকে, ছেড়ে যদি তুমি ঘুমাতে পারো, তুমি ঘুমাও, তুমি এমনিতেই সুস্থ হয়ে যাবে। তোমার শরীরটাকে তুমি পুরোপুরি তার হাতে ছেড়ে দাও, তোমার শরীরটা এমনিতেই হিল হয়ে যাবে, তোমার শরীরটা নিজেই ঠিক হয়ে যাবে, তোমাকে কোনো চাপই নিতে হবে না। দেখো সবথেকে গুরুত্বপূর্ণ কথা হলো কোনো গ্রুপে বা কমেন্টে যেও না। কমেন্টে তুমি যখন দেখবে যে কারো 10 বছর লেগেছে ঠিক হতে, বা উল্টাপাল্টা যখন কমেন্ট তুমি দেখবে, তোমার মনটা কিন্তু খারাপ হবে। তুমি ভাববে হয়তো এ ঠিক হতে পারছে না, কিংবা এই তো ভালো হতে পারিনি, 10 বছর ধরে এংজাইটিতে রয়েছে, তার মানে আমিও থাকবো। দেখো যারা কমেন্ট করছে তারা কিন্তু ভালো মানুষ না, তারা এংজাইটি থেকে কোনোদিনও বেরোতে পারবে না। তুমি নিজের উপরে ভরসা রাখো, নিজের ঈশ্বরের প্রতি ভরসা রাখো, তুমি কিন্তু ঠিক হতে পারবে। অনেকে আছে যারা বলে যে কোনো গ্রুপ থাকলে আমাকে অ্যাড করে দেন, তাহলে আমি গ্রুপে অ্যাড থাকবো, সবার সাথে কথা বলবো। দেখো সবার সাথে তুমি কথা বলবে, তোমার 5টা সিমটম রয়েছে, তার সাথে যখন তুমি কথা বলবে তার 10টা সিমটম রয়েছে, তুমি সেই সিমটমের ব্যাপারে জানতে না, কিন্তু যখন তুমি শুনবে, তুমি নতুন নতুন যখন সিমটমগুলো শুনবে, একটা সময় কিন্তু সেই সিমটমগুলোই তোমার হবে। আমাদের মন বা মাইন্ড কিন্তু এরকমইভাবেই কাজ করে। এংজাইটির সময় কিন্তু যত খারাপ সিমটম থাকে বা চিন্তা থাকে, সেগুলো কিন্তু শুনেই হয়ে যায়। তো তুমি যেটা বুঝতে পারোনি বা বুঝতে পারো না, তো আমি যেটা বলবো, একাই থাকো, কোনো গ্রুপে অ্যাড হওয়ার দরকার নেই, বা কোনো কমেন্ট পড়ার দরকার নেই। একটা মানুষেরই ভিডিও দেখো যার ভিডিও তোমার ভালো লাগে। তোমার শরীরটাকে পুরোপুরিভাবে শরীরের কাছে ছেড়ে দাও, শরীরটাকে নিয়ে আর টানাহেচড়া করো না। তোমার শরীরটা এমনিতেই ঠিক হয়ে যাবে। তোমার শরীরটা এমনিতেই অসুস্থ, তাকে যদি আরও টানাহেচড়া করো, উল্টাপাল্টা চিন্তা দাও, তোমার শরীরটা কিন্তু খারাপের দিকে যাবে। আমাদের হয় উল্টাপাল্টা প্রবলেম হয়, সমস্যা হয়, আমাদের মনের সাথে কিন্তু শরীরের একটা সম্পর্ক রয়েছে। যখন আমরা এংজাইটিতে থাকি, আমরা কিন্তু উল্টাপাল্টা সারাদিন চিন্তা করি, যার কারণে কিন্তু আমাদের শরীরটা বুঝতে পারে না, আমরা ফ্লাইট অ্যান্ড ফাইট মোডে চলে যাই, যার কারণে কিন্তু আমাদের এই ধরনের সমস্যাগুলো হয়। শরীর যখনই আস্তে আস্তে বুঝতে পারবে যে না আমার এই সমস্যাটা শারীরিক সমস্যা না, সমস্যাগুলো এমনি চলে যাবে, তোমার যে সমস্যাগুলো হচ্ছে সেগুলো কিন্তু শুধুমাত্র চিন্তা, তোমার বুক ধড়ফড় করছে এগুলো কিন্তু চিন্তা, প্যানিক অ্যাটাক যেটা হচ্ছে সেটা কিন্তু একমাত্র চিন্তা। প্যানিক অ্যাটাক কখন হয়, আমরা প্যানিক কখন হয়, যখন আমাদের চিন্তার মাত্রা বেড়ে যায়। সবথেকে বেশি চিন্তা আমরা যখন করি, আমাদের চিন্তার মাত্রা যখন সবথেকে হাই থাকে, তখন কিন্তু আমার শরীর ছেড়ে দেয়, শরীর ভাবে কোনো একটা ভয় আছে, কোনো একটা কিছু আছে, তখন আমাদের কিন্তু আমাদের হার্টবিট বেড়ে যায়, যেটা আমরা ভাবি মনে আমাদের হার্টের প্রবলেম হয়ে গেছে, কিন্তু আসলে কিন্তু এটা প্যানিক অ্যাটাক। তো দেখো এটা কিছুই হবে না, তুমি আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। প্যানিক অ্যাটাক থেকে শুরু করে তোমার যে সমস্যাগুলো আছে সবকটাই চলে যাবে। শুধু তোমাকে একটু শান্তভাবে থাকতে হবে, একটু জিনিসগুলোকে বুঝতে হবে। এংজাইটির পরে তুমি দেখবে তুমি একটা ভালো জীবনযাপন করছো, একটা ভালো জায়গায় চলে গেছো। কারণ যাদের এংজাইটি হয় তাদের ক্রিয়েটিভ মাইন্ড কিন্তু ভালো থাকে, তারা কিন্তু যে কোনো কিছুতে কাজ করলে কিন্তু জয়ী হয়, তাদের চিন্তাধারা কিন্তু একটু আলাদা হয়, তাদের মন কিন্তু ভালো হয়। তো চিন্তা করো না, তুমিও বেরিয়ে আসতে পারবে, শুধু একবার বেরিয়ে আসতে দাও,
দেখবে তুমি একটা আলাদাই জীবনযাপন করছো। এমন কিছু মানুষ আছে যাদের ছোটোখাটো ব্যাপার নিয়েও কিন্তু অ্যাংজাইটি হয়। যেমন ধরো সকালবেলা কোনো বন্ধু তাকে একটা কিছু বলল, সেটা নিয়ে কিন্তু সারাদিন সে ভাবছে, তার মাথায় সেটা নিয়ে চিন্তা হচ্ছে, সে ঘুমাচ্ছে তাও সেই চিন্তাটা হচ্ছে। তো দেখো এটা অ্যাংজাইটির জন্য হচ্ছে, তুমি পাগল না বা তোমার মেন্টাল হেলথ খারাপ হয়নি, তুমি পুরোপুরিভাবে ঠিক আছো। অ্যাংজাইটি যখন ভালো হবে এগুলো কমে যাবে। আমার এটা হতো, কোনো একটা কিছু হলো সেটা নিয়ে সারাদিন ভাবতাম। তো দেখো এটা তুমি পাগল না বা তোমার কোনো খারাপ অসুখ হয়ে যায়নি, এটা অ্যাংজাইটির জন্যই হচ্ছে। এটা কিন্তু আস্তে আস্তে দেখবে তুমি নিজেই লক্ষ্য করবে এটা কিন্তু কমে যায়। শেষমেশ একটাই কথা বলবো, দেখো অ্যাংজাইটি থেকে বেরোনোর জন্য আমাদের যেটা করতে হবে, আমাদের ভিতরের যে হরমোনগুলো রয়েছে সেগুলো কিন্তু ব্যালেন্সে রাখতে হবে। ডোপামিন, সেরোটোনিন এগুলোর জন্য কিন্তু আমাদের পর্যাপ্ত ঘুমের দরকার, প্লাস তার সাথে কিন্তু আমাদের খাওয়া দাওয়া ঠিকঠাক রাখতে হবে, আর আমাদের ছোটোখাটো ব্যায়ামগুলো করতে হবে। ওয়ার্কআউট কিন্তু তোমাকে করতেই হবে। তুমি জিমে যাও, বাইরে মাঠে যাও, মাঠে গেলে সবথেকে বেশি ভালো, সকালবেলা হোক ভোরবেলা হোক, তুমি মাঠে গেলে সূর্যের একটু আলো নিলে তোমার জন্য কিন্তু অনেক ভালো। তো এই ধরনের ছোটোখাটো জিনিসগুলো কিন্তু তুমি যদি রেগুলার করো তাহলে কিন্তু তুমি একটা ফল পাবে। তুমি এবার দেখালো তুমি 10 দিন করলে, 1 মাস করলে দিয়ে আমার ভিডিওতে এসে বলে দাদা আমি কোনো ফল পাইনি, তোমার কথা ভুল। তো সেটা করলে কিন্তু হবে না, তোমাকে রেগুলার করতে হবে, প্রত্যেক দিন করতে হবে, তাহলে কিন্তু অবশ্যই ফল পাবে, তুমি বেরিয়ে আসতে পারবে। অ্যাংজাইটি থেকে সবাই বেরিয়ে আসে, 100% সুস্থ হয়ে বেরিয়ে আসে। আর যখন তুমি বেরিয়ে আসবে তোমার একটা আলাদাই কিন্তু ভার্সন চলে আসবে, তুমি কিন্তু একটা আলাদাই মানুষ তৈরি হয়ে যাবে। তো সেটা নিয়ে ভয় করো না। তুমি তোমার যেটা সমস্যা হচ্ছে আমাকে কমেন্ট করো, আমি সেটা নিয়ে অবশ্যই চিন্তা ভাবনা করবো, ভিডিও বানিয়ে দিব। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকো, সুস্থ থাকো, আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, ভিডিওগুলোতে লাইক করে নিও। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে।